যখনই তারা কুড়ালিটির কাছে যায় তখন দেখতে পায় সে যেই গাছে কোপ দিচ্ছে সেই গাছ হতে রক্ত বেয়ে পড়ছে, কিন্তু তারা তখনই দেখতে পায় কুড়ালিটি সে স্থানে নেই। একটু পর তারা দেখতে পায় কুড়ালিটি দূরে একটি গাছের পিছনে দাঁড়িয়ে রয়েছে। আশিক, সাকিব, মামুন এবং নাইম তারা চার বন্ধু একসাথেই ঢাকায় থাকে এবং তাদের বয়সও একই। তারা চারজন একই সাথে গ্রীষ্মের ছুটি পায়, তাই তারা চিন্তা করে গ্রীষ্মের ছুটিতে কোথায় ঘুরতে যাওয়া যাবে। তাদের মধ্যে আশিকের গ্রামের বাড়ির কাছেই খুব সুন্দর একটি বন থাকায় তারা সকলেই চিন্তা করলো আশিকের গ্রামের বাড়িতে যাবে। তাই তারা পরের দিনই আশিকের বাড়ির উদ্দেশ্যে সকাল সকাল রওনা দেয়, কিন্তু তাদের বাড়ি পৌঁছাতে পৌঁছাতে প্রায় বিকেল হয়ে যায়। এরপর তারা গ্রামের মসজিদে আসরের নামাজ আদায় করে কিছুক্ষণ বিশ্রাম নেয়। যদিও সন্ধ্যা হতে সময় নেই, কিন্তু তারপরও তারা চিন্তা করে আজকেই তারা বন ঘুরে দেখবে ও সন্ধ্যার পরও বনে সময় কাটাবে। কিন্তু তাদের মধ্যে সাকিব একটু ভীতু হওয়ায় সে এতে অসম্মতি জানায় এবং সে বলে রাতে বনে ঘুরতে না গেলে হয় না। কিন্তু যেহেতু তাদের আজকেই বনে ঘুরতে যাওয়ার খুব ইচ্ছা, তাই তারা তাকে বলে, যদি তোর যেতে মনে না চায় তুই থেকে যেতে পারিস, আমরা আজকেই যাব। তখন সে বাধ্য হয়েই তাদের সাথে যায়। যখন তারা বনে প্রবেশ করতে যায় তখন তারা সামনে একজন বয়স্ক লোককে দেখতে পায়। সে তাদেরকে জিজ্ঞাসা করে, তোমরা কোথায় যাচ্ছ? তখন তারা বলে, বনটি অনেক সুন্দর তো, তাই আমরা একটু দেখতে যাচ্ছি। তখন লোকটি তাদেরকে যেতে মানা করে, কিন্তু কারণ জানতে চাইলে সে বলে বনটি তেমন ভালো নয়। তখন তারা তার কথা অমান্য করেই বনে প্রবেশ করতে থাকে। তারা মনে করেছিল হয়তোবা তারা বনে হারিয়ে যাবে, এই জন্য লোকটি তাদেরকে যেতে নিষেধ করেছে। তারপর তারা বনে প্রবেশ করে দেখতে পায় বনটি খুবই সুন্দর, কিন্তু একটু পর যখন সন্ধ্যা নেমে আসে তখন আস্তে আস্তে পুরো বনটি অন্ধকার হতে থাকে। তখন তারা একটি গাছের নিচে বিশ্রাম নেয় এবং আলাপ করতে থাকে এখানে থাকবে নাকি চলে যাবে। তখন তারা শিয়ালের ডাক শুনতে পায় এবং ডাকটি ছিল একটু অদ্ভুত। তখন তারা সেদিকে যায় দেখার জন্য, কিন্তু তারা সেদিকে গিয়ে কিছুই পায় না। কিন্তু তারা পরক্ষণেই বিপরীত পাশ হতে আবার শিয়ালের শব্দ শুনতে পায় এবং তারা আবার সেই শব্দের দিকে যেতে থাকে। তখনই সাকিব একজন কুড়ালিকে দেখতে পায় যে সে গাছ কাটছে। তার গাছ কাটাটা ছিল অদ্ভুত। সে একটি গাছে একটি করে কোপ দিচ্ছে এবং আবার আরেকটিতে কোপ দিচ্ছে। তখন সে তার বন্ধুদেরকে ডাক দেয় এবং বন্ধুরা এটি দেখে সেই কুড়ালিটির কাছে যেতে চায়। যখনই তারা কুড়ালিটির কাছে যায় তখন দেখতে পায় সে যেই গাছে কোপ দিচ্ছে সেই গাছ হতে রক্ত বেয়ে পড়ছে, কিন্তু তারা তখনই দেখতে পায় কুড়ালিটি সে স্থানে নেই। একটু পর তারা দেখতে পায় কুড়ালিটি দূরে একটি গাছের পিছনে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু তারপরও তারা
তার কাছে যেতে থাকে। কুড়ালিটি সেখান হতেও উধাও হয়ে যায় এবং সাকিবের সামনে চলে আসে। তখন সে দেখতে পায় তার শরীরের বিভিন্ন জায়গায় কাটা, যেন মনে হচ্ছে তাকে কেউ কুপিয়েছে। এটি দেখে সে একটি চিৎকার দেয় এবং অজ্ঞান হয়ে পড়ে। তখন তারা সাথে সাথে সাকিবের কাছে আসে এবং দেখতে পায় কুড়ালিটি তাদের দিকে তাকিয়ে হাসছে। এটি দেখে তারা প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং সাকিবকে কাঁধে নিয়েই তারা দৌড়াতে থাকে। কিন্তু তারা অনেকক্ষণ দৌড়ানোর পরও বন হতে বের হতে পারে না। তখন তারা দোয়া পড়তে থাকে। পর কিছুক্ষণ দৌড়ানোর পর তারা বন হতে বের হয়। বন হতে বের হওয়ার সাথে সাথেই তারা পাশের মসজিদে চলে যায়। তখন তাদেরকে দেখতে পেয়ে ইমাম সাহেব সহ অনেকেই তাদের কাছে আসে। তখন তারা পুরো ঘটনাটি তাদেরকে বলে। কিন্তু তারা ঘটনা শুনে অবাক হয় না, বরং তারা বলে, তোমাদের প্রথমের লোকটির কথা শোনা উচিত ছিল। তখন ইমাম সাহেব পুরো ঘটনা ঘটার কারণ বললেন। তিনি বললেন, অনেকদিন আগে রহিম নামে এক কুড়ালি ছিল। তিনি খুব ভালো মানুষ ছিল। একদিন তিনি বনের মধ্যে কাজ করছিলেন। তখন দুজন লোক আসে এবং তারা বলে তাদের অনেক গাছ লাগবে। তার মধ্যে রহিম কুড়ালির দুটি গাছ ছিল। তখন তিনি এগুলো দিতে অস্বীকৃতি জানায়। এক পর্যায়ে কথা কাটাকাটির পর তারা তার কুড়াল দিয়ে তাকেই কুপিয়ে মেরে ফেলে। পরবর্তীতে পুলিশ তাদেরকে অ্যারেস্ট করলে তারা সবকিছু স্বীকার করে। তারপর অনেক দিন পর ঢাকা হতে এক লোক গ্রামে আসে এবং তিনি সন্ধ্যায় বনে প্রবেশ করে এবং তিনি রহিম কুড়ালিকে দেখতে পায়। তখন তিনি গাছ কাটছিল। এটি দেখে তিনি খুব অবাক হয় এবং তাকে জিজ্ঞাসা করে, এত রাতে গাছ কাটছে কেন? কিন্তু তিনি কোনো কথা না বলে চলে যায়। তিনি এটি দেখে খুব অবাক হয় এবং বন হতে বের হয়ে সবাইকে ঘটনাটি বলে। কিন্তু সবাই হাসি তামাশা করে বিষয়টিকে উড়িয়ে দেয়। তারা বলে সে তো অনেক আগেই মারা গিয়েছে। তখন তিনি ভয় পেয়ে যান। তারপর অনেকেই তাকে বনের মধ্যে দেখতে পায়। তারপর থেকে তারা সন্ধ্যার পর বনে প্রবেশ করে না। সকল ঘটনা শুনে তারা প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং পরদিনই তারা ঢাকায় চলে আসে।